তো হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আবারও হাজির হয়েছি জিকে এমসিকিউ এর নতুন একটি ভিডিও নিয়ে। যেই ভিডিওতে রয়েছে টোটাল গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নোত্তর, যেই প্রশ্নগুলি আগামী সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, আপনারা প্রত্যেকটি প্রশ্ন দেখুন এবং উত্তরগুলি মনে রাখার চেষ্টা করুন। আশা করি আগামী প্রত্যেকটি চাকরির পরীক্ষায় আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন দেখুন, ভারতে প্রথম ডাক পরিষেবা কবে চালু হয়? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর। 1837 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ডাক পরিষেবা চালু হয়েছিল। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের বৃহত্তম সরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি? মনে রাখতে হবে, বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংক এবং সরকারি। ওকে, সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর, এসবিআই। ওকে, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের বৃহত্তম সরকারি বাণিজ্যিক ব্যাংক। এর পরের প্রশ্ন দেখুন, ভারতে প্রথম বীমা পরিষেবা চালু হয় কত খ্রিস্টাব্দে? সো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 1911 খ্রিস্টাব্দে ভারতে প্রথম বীমা পরিষেবা চালু হয়। পরবর্তী প্রশ্ন দেখুন, তথ্য সম্প্রচারের ক্ষেত্রে নবীনতম সংযোগ হলো কোনটি? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর, ইন্টারনেট হলো তথ্য সম্প্রচারের ক্ষেত্রে নবীনতম সংযোগ। অনেকে হয়তো বলতে পারেন অ্যান্সার হবে মোবাইল, কিন্তু নয়, কারণ মোবাইল থাকলেই যে ইন্টারনেট থাকবে তার কোনো মানে হয় না। সো ইন্টারনেটটা হচ্ছে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন দেখুন, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, যার নাম হলো ইসরো, সেটি কোথায় অবস্থিত? সো বন্ধুরা দেখুন, প্রশ্নে কিন্তু বলা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। সো বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বেঙ্গালুরুতে। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কোন রাজ্যে সবচেয়ে কম? বলা হয়েছে সবচেয়ে কম কোন রাজ্যে? সো বন্ধুরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, কেরালা রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কোন রাজ্যে সবচেয়ে বেশি? এর আগে বলা হয়েছিল সবচেয়ে কম, এবার বলা হয়েছে সবচেয়ে বেশি। সো বন্ধুরা, সঠিক উত্তর কি হবে আপনারা অবশ্যই কিন্তু 7 নম্বর প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন দেখুন, কোন দেশটির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে গেছে, অর্থাৎ বাড়েও না কমেও না? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর, আমেরিকা যুক্তরাষ্ট্র। ওকে, এর পরের প্রশ্ন দেখুন, ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক একক হলো কোনটি? মনে রাখতে হবে, বলা হয়েছে ক্ষুদ্রতম এবং প্রশাসনিক একক। সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর, গ্রাম বা মৌজা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা প্রতিদিন নিয়মিত মক টেস্ট দিতে চান তারা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন এক্সাম গ্রো জিকে। সার্চ করলেই পরীক্ষা সাথীর টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, সেখানে জয়েন হলেই নিয়মিত মক টেস্ট দিতে পারবেন। তো বন্ধুরা, এর পরের প্রশ্ন দেখুন, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন কী ধরনের শহর? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর, শান্তিনিকেতন একটি সাংস্কৃতিক শহর, অবশ্যই মনে রাখবেন। এর পরের প্রশ্ন দেখুন, ছত্তিশগড়ের প্রধান খনিজ সম্পদ হলো কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, কয়লা হলো ছত্তিশগড়ের প্রধান খনিজ সম্পদ। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের সর্বাধিক ডাল উৎপাদনকারী রাজ্য হলো কোনটি? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, মধ্যপ্রদেশ হলো ভারতের সর্বাধিক ডাল উৎপাদনকারী রাজ্য। এর পরের প্রশ্ন দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর, দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা। এর পরের প্রশ্ন দেখুন, সম্রাট আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? সো বন্ধুরা, অপশন সি সঠিক উত্তর, ফতেপুর সিক্রিতে সম্রাট আকবরের দ্বিতীয় রাজধানী ছিল। এর পরের প্রশ্ন দেখুন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেছিলেন? সো বন্ধুরা, অপশন এ সঠিক উত্তর, রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখুন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেছিলেন? সো বন্ধুরা, অপশন বি সঠিক উত্তর,
ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? এর পরের প্রশ্ন দেখুন, পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? সো বন্ধুরা অপশন সি সঠিক উত্তর, 1784 সালে পিটের ভারত শাসন আইন প্রণীত হয়। এর পরের প্রশ্ন দেখুন, কোন মোগল সম্রাট সাম্রাজ্যে সঙ্গীত অথবা নৃত্য নিষিদ্ধ করেছিলেন? সো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে অরঙ্গজেব। ওকে, পরবর্তী প্রশ্ন দেখুন, বালগঙ্গাধর তিলক হোম রুল লীগ গঠন করেছিলেন কোথায়? তো বন্ধুরা অপশন সি সঠিক উত্তর, পুনেতে। এর পরের প্রশ্ন দেখুন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কার আমলে পাস হয়? অর্থাৎ কোন ভাইসরয়ের আমলে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্টটি পাস হয়েছিল? সো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে লর্ড কার্জনের আমলে। এর পরের প্রশ্ন দেখুন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? সো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে বালগঙ্গাধর তিলকের। এর পরের প্রশ্ন দেখুন, সত্যশোধক সমাজ কে স্থাপন করেছিলেন? সো বন্ধুরা অপশন এ সঠিক উত্তর, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ স্থাপন করেছিলেন। এর পরের প্রশ্ন দেখুন, ভারতের সুলতানি সাম্রাজ্যের সূচনা করেন কে? সো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক ভারতের সুলতানি সাম্রাজ্যের সূচনা করেছিলেন। এর পরের প্রশ্ন দেখুন, হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে চলত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, জলপথে। এর পরের প্রশ্ন অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন দেখুন, তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? সো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ সংগঠিত হয়েছিল। সো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন।